মার্কেটে পেঁয়াজের দাম স্বল্প পরিমাণ বৃদ্ধি এবং এলসির চেয়েও মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা রয়েছে বেশি এবং মার্কেটে এলসি আমদানি হলেও কিন্তু চাহিদা কম রয়েছে। সবশেষ আরো কিছু তথ্য জানাবো মেসেজ এই নিউ বাণিজ্য থেকে আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ী শহীদুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে আজকে বার্তালিকা জানাবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আমরা যে শুনতে পাচ্ছি যে এই যে এলসি পেঁয়াজ নাকি চাহিদা খুবই কম। এলসি পেঁয়াজ চাহিদা কম, আপনার মোটা পেঁয়াজ যদি টুকটাক চলে, আর চিকুন যেগুলা এগুলা তো আপনার চলেই না। চলেই না? না না না, আপনার দেশি মালের বাজারটা কম। আচ্ছা দেশি মালের বাজার কম হওয়াতে আপনার এলসি মালটা চলতেছে কম, খুব কম চলতেছে না? খুবই কম চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই নিউ বাণিজ্যালয়তে অনেকে আমাকে ফোন করেছিল যে পেঁয়াজ পাঠাতে চায়, যেমন এখন কিন্তু শরীয়তপুর থেকে পেঁয়াজ উঠেছে, অনেকে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি তো আসলে যে কোনো একজন দিতে পারি না, ওনারা অনেকজন আছে, তাই বিভিন্ন ঘরে ঘরে ঘর থেকে নাম্বার দিয়ে দিচ্ছে এবং জি, জি। ঠিকানা দিচ্ছে, ওনারা ভিডিও দেখে অবশ্যই আপনাদের কাছে পাঠাতে পারবে। কিন্তু এখন আমি চাই আপনার লোকেশনটা আপনি একটু জানান, যেহেতু কৃষকদের জন্য হ্যাঁ, দিতে পারবে। কৃষক ব্যাপারী যদি মাল দেয় কোনো সমস্যা নাই, মাল বিক্রি হবো, টাকা চোটা ক্লিয়ার লগে লগে। জি জি জি। কোনো পাইকার যদি কিনতে চায় সে কিনতে পারবে, সমস্যা নাই। তাহলে আপনার লোকেশনটা একটু আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, লালকুটির ঘাট, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, আপনার ফোন নাম্বার? আর আমার ফোন নাম্বার হলো 01715978036। আচ্ছা, তার মানে আমরা নিউ বাণিজ্যালয় থেকে মেসাজ নিউ বাণিজ্যালয় থেকে শহীদুল ভাইয়ের সাথে আছি। জি জি জি। আচ্ছা 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 আচ্ছা। তা ভাই আজকে এই পেঁয়াজের মান কেমন দেখতে পাচ্ছেন? দেশি পেঁয়াজের পেঁয়াজের বাজার কালকে থেকে একটু বাড়তেছে হালকা পাতলা। আচ্ছা আচ্ছা। কারণ আপনার ইন্ডিয়ান পেঁয়াজ তো মানে যে পেঁয়াজ আসছে 4 গাড়ি 5 গাড়ি এটা বন্ধ হয়ে ধরা চলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধ হয়ে যাবে। এখন দেশি মালের বাজার আস্তে আস্তে একটু বাড়ার চিন্তা ভাবনা। এখন না বাড়লে তো কৃষক আপনার ক্ষতিগ্রস্ত হবে। জি জি জি। যে দামে পেঁয়াজ গুলো বিক্রি হচ্ছে এতে কৃষকের লস হবে, অনেক টাকা লস হবে। জি। আর আজকের হাটের খবর নিয়েছেন পেঁয়াজের? হাটে বাজারটাও বেশি, কালকে থেকে আজকে অনেক বেশি। কত যাচ্ছে আজকে বাজার আপনার হাটে 1400 টাকা। 1400 টাকা? 14 1450 টাকা বাজার। আচ্ছা আচ্ছা। আর আজকের নিম্নে বাজার? নিম্নে আছে আপনার 1300 1350 টাকা। 1300 1350 টাকা বাজার যাচ্ছে। আর এই যে আপনারা যে ব্যবসার সাথে জড়িত আছেন, আপনাদের আড়তদার যারা আড়তদারি করছেন, আপনি তো এখন নিউ বাণিজ্যের পরিচালক। জি জি। আচ্ছা, কেমন বুঝতেছেন? স্বস্তি কেমন মিলছে আপনাদের একটু জানান। আপনাদের বেলায় আসলে কেমন স্বস্তি মিলছে? কারণ কৃষকরা তো লস গিয়েছিল। হ্যাঁ, কৃষকের তো লস, কারণ যে দামে মাল বিক্রি হচ্ছে তো কৃষকের তো প্রচন্ড লস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য দামটা একটু না বাড়লে তো কৃষক আপনার ক্ষতিগ্রস্ত হবে। যে আমরা সেই জন্য দামটা একটু আচ্ছা আচ্ছা। তা ভাই আমরা সেই অনুযায়ী একটু বুঝতে চেষ্টা করতেছি যেন যে আড়তদারের কি অবস্থায় আছে, আসলে অন্য কি ভালো আছে কিনা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে। আপনার দাম যদি একটু বাড়ে বেচা কিনা ভালো হয়, আর যদি বাজারটা খারাপ থাকে তাহলে তো বেচা কিনা কম হয়। আপনার এই ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হয়েছে, তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার পাইকাররা শ্যামবাজার এখন আসবে, কম বেশি বেচা কিনা হবে আশা করা যায়, আমরা সেই আশা করি। আর ইন্ডিয়ান পেঁয়াজ থাকলে পারে বাইরের পাইকার গুলো আমাদের এখানে কম আসে, এজন্য আমাদের ব্যবসাটা মানে একটু ঢালের দিকে যায়। আচ্ছা, বেচা কিনাও কম হয়। আর যদি দেখা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এখানে বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো হবে। আচ্ছা, আমি জানতে চাই বাজার বাড়ে কোথা থেকে, হাট থেকে না মার্কেট থেকে? বাজার বাড়ে আপনার হাটের থেকে। হাটের থেকে? কারণ ইন্ডিয়ান পেঁয়াজ বর্ডার থেকে দাম বাড়ে, আর দেশি পেঁয়াজ গুলো আপনার হাটের থেকে। হাটে যদি বাজার বাড়ে আমাদের এখানেও দাম বাড়ে। দাম বাড়বে? জি জি। আচ্ছা, তাহলে ম্যাজিস্ট্রেট তো যাওয়ার কথা ওইখানে। এখন ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে বলে আপনারা হাটে আর বর্ডারে যাবেন, এই দুই জায়গা থেকে দাম বাড়ে। তাছাড়া আমাদের এখানে কোনো দাম বাড়ার কমানোর কোনো স্কোপ নাই। ওখানে যদি বাড়ে এখানেও বাড়ে, ওখানে যদি কমে এখানেও কমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর সার বিষের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সার বিষ আমরা সরকারের কাছে বলি যাতে কৃষক যারা আছে তারা যেন ঠিক মতন সারগুলা পায়, কারণ পেঁয়াজের সিজন তো মুড়ি কাটা প্রায় শেষের ভিতরে আছে এখনো। আর এদিকে হালি পেঁয়াজ তারা ঠিক মতন অনেকেই বলে যে ভাই আমরা ঠিক মতন সার পাই না, আর ওষুধ যেগুলা কীটনাশক যেগুলা আপনার বিক্রি হয় এগুলো নাকি অনেক বলে ভুয়া। দেখা যাচ্ছে যে আপনার এইগুলা যারা কোম্পানির লোকজন আছে তারা বিভিন্ন দোকানের ডিলারের মাধ্যমে এই ওষুধগুলা বিক্রি করে, এই ওষুধ ঠিক মতন কাজ হয় না। যারা ওষুধ স্প্রে করে এক একটা ওষুধের দাম 1000 1500 টাকা 500 টাকা দাম, ওটা স্প্রে করলে দেখা যাচ্ছে সে ওষুধে কাজ হয় না।
এই জন্য যারা কোম্পানি আছে তাদেরকে বলে আপনারা 2 নাম্বার জিনিস বিক্রি করেন না। যারা কৃষক আছে, কৃষক তারা তো আপনার তারা তো সাদা শীতের লোক, তারা তো ওগুলো বোঝে না। তারা কৃষি কাজ করে, বেশিরভাগই কিন্তু তারা কম শিক্ষিত। কারণ যে ওষুধ বলে দেয় তারা সেটাই কিন্তু নিয়ে যায়, নিয়ে যে দেখা যায় সেটা তারা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা আচ্ছা তাদের ওইটা ওষুধটা ডেলিভারি ঠিক মতো কাজ হয় না। পেঁয়াজ অনেক জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। এদের গোয়ালন্দর দিকে শুনলাম যে মুড়ি কাটা পেঁয়াজ ওষুধ দিয়েছে ডিলারের মাধ্যমে, ওই পেঁয়াজ অনেকে নষ্ট হয়ে গেছে। আচ্ছা। নষ্ট বলতে লম্বা লম্বা গাছ হয়তো পেঁয়াজ নামি নাই, কিন্তু তাহলে এতে তো কৃষক ক্ষতিগ্রস্ত। আপনার কথা একটাই দাঁড়াচ্ছে যে আমাদের যে কৃষি মন্ত্রণালয়ের যে কর্মকর্তা যেগুলো আছে, এগ্রিকালচার যে অফিসের যে লোকগুলো আছে, ওনারা তার মানে কৃষকদেরকে সাহায্য করতে হবে। কৃষকের একটু যদি কৃষকের দিকে যদি একটু সাহায্য করে তাহলে তো আরো ভালো। জি, তাহলে কৃষক আপনার দেখা যাচ্ছে যে নষ্ট হইলো না, আবাদ নষ্ট হইলো না। নষ্ট বলতে আপনার দেখা তারা ক্ষতিগ্রস্ত হইলো না। জি, সেটাই তো। তারা যেন ঠিক মতন আপনার এই সার কীটনাশক বীজ এগুলো যেন ঠিক মতন পায়। আর সরকারের কাছে আরো বলি, এই যে বাইরের থেকে যারা ইনপোর্টে বীজগুলা নিয়ে আসে, এগুলার দেখা যাচ্ছে বিভিন্ন হাতে হাতে বিক্রি হয় বেশি দামে। সরকারের মাধ্যমে যদি আসে, ওটা যদি সরকার যদি ন্যায্য দামে কৃষকদের দিত, তাহলে কৃষক আরো আপনার লাভবান হইতো, দামও কম পাইতো। কিন্তু বিভিন্ন কোম্পানির মাধ্যমে দিয়ে কিন্তু কোম্পানি আল্লাহর টাকা বাড়তি দামে নিয়ে কৃষকের আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, আজকে এই মুড়ি কাটা পেঁয়াজ এই যেমন এই যে এইটা কত চলছে? এগুলা বেচছে আপনার 35 টাকা। 35 টাকা। আর সালাদ বেচছে 36 টাকা। 36 টাকা। 36 টাকা। আচ্ছা, আর এলসি কত বিক্রি করছেন? এলসি এগুলো চিকুর মাল তো এগুলো বেচতে পারি না, কারণ দেশির দাম কম হওয়াতে এলসি মাল ধরে না। এলসি যেগুলো মোটা মোটা মাল বিক্রি হয়েছিল আপনার 51-52 টাকা আরো 2 দিন আগে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা অপরদিকে এই যে রসুন কত টাকা বিক্রি চলছে? দেশি রসুন রসুন বিক্রি হচ্ছে বিভিন্ন দাম, 50, 55, 60, 65 রসুন বুঝে দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি একটু জানতে চাই, এই যে ঘরে যে শ্রমিক গুলো আছে ভাই, ওনারা কিন্তু অভিযোগ জানিয়েছে যারা কৃষকরা যে 140 কেজি 135 কেজি প্রসেসিং করে একটা বস্তায়, আসলে একটা মানুষকে এতটুকু ওজন নেওয়া কি সম্ভব হয়? না না না, শোনেন, সরকারি আইনি আছে আপনার 50 কিলোর উপরে না, 50-60 কিলো এর একটা বস্তা যদি 100 কেজি 110 কেজি হয়। কারণ যারা শ্রমিক কাজ করে তারা তো গরিব মানুষ, সবাই কিন্তু গরিব মানুষ, তার ফ্যামিলি আছে। আল্লাহ না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তার ভক্তকে কে দেবে? তাই তো তার সংসারটাই শেষ। জি জি। এই বস্তাটা উঠায় কাজ করে তাদের এর উপরে সংসার চলে। একটা বস্তা নিয়ে একটা লোক পড়ে যাইতে পারে, বা একটা ঘাড় ভেঙে যেতে কিছু পারে। হইতে পারে, ভাঙতে পারে। একটা বস্তা নিয়ে যদি একটা লোক ঠাস করে পড়ে যায়, তার একটা পাও ভাঙতে পারে, হাত ভাঙতে পারে, শরীর পড়লে পারে, একটা ক্ষতি হইতে পারে। তা এই জন্য যারা কৃষক আছে তাদেরকে বলি, আপনারা ছোট বস্তা ভরবেন। আচ্ছা আচ্ছা। 70-80 কেজি ভরেন, এর কোনো সমস্যা না। 60 কেজি 60-70 এইটাই সবচেয়ে ভালো। ওনাদের নাকি গাড়ি ভাড়া পোষায় না। না, গাড়ি ভাড়া পোষায় না। এই যে গাড়ি ভাড়ার জন্য একটা মানুষের তো জীবন নষ্ট করা যায় না। ছোট বস্তা হইলে ভালো। যারা পাইকে তারাও কিন্তু একটা বস্তা উঠাইতে নামাইতে তাদের কষ্ট হয়। আচ্ছা ভাই, এই বছরে কত কেজি হবে? এটা আপনার কত 107 কেজি। এই যে একটা বস্তা আছে 111 কেজি, 12 কেজি। এর একটা বস্তা এগুলা যাইবো আপনার বরিশাল লঞ্চে। আচ্ছা, এই রাস্তার থেকে নিচে নামা তো সম্ভব না, তাদেরও তো একটা জীবন আছে। 111 কেজি বস্তা নিয়ে নামা সম্ভব? মানে এই যে ওনারা না, তো ওনাদের থেকে একটু মতামত নেন, ওনারা আচ্ছা একটু জানতে চাই, এই যে 12 কেজি 115 কেজি এবং 130 কেজি এবং 140 কেজি, আমি বিভিন্ন দাবে দাবে বলছি কারণ বিভিন্ন দাবে দাবে আমি দেখতে পেয়েছি। এটাতে আসলে আপনাদের কতটুকু ক্ষতি হচ্ছে একটু জানাবেন। আমাদের তো অনেক ক্ষতি। 60, 65, 70 কেজি বস্তা বললে আমাদের শরীরের পক্ষে ভালো থাকে, সবাই কাজ করে আরাম পাওয়া যায়। এ বস্তায় তো অনেক রিস্ক। এমনও লোক আছে এই বস্তা কাজ করে পঙ্গু হয়ে যাচ্ছে, অনেক পারে না। এসব বস্তায় কাজ করা আমার সম্পূর্ণ রিস্ক। তাই কৃষকদের বলা হচ্ছে যে আপনারা 60 থেকে 70 কেজি বস্তা ভরেন, এটাই পারফেক্ট বস্তা। আমরা বিপদে পড়লে তো কেউ দেখবে না। আচ্ছা আচ্ছা, আপনার একটু মতামত জানতে চাই। জি, সেটাই মতামত। আমাদের এখানে মাল যে কোনো বস্তা আছে, এত বড় বস্তা সবাই পারা সম্ভব না। এগুলো নিয়ে গাড়ি যেতে হয়, গাড়ি গেলে অনেক কষ্ট হয়। একটা লোক যদি এই বস্তা নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ওই দায়বদ্ধ হতে হবে, গ্রাহস্থর দায়বদ্ধ হতে হবে, কৃষকের দায়বদ্ধ হতে হবে, কারণ ওকে দুর্বল আটকে। যার জন্য কৃষক বলা হইতেছে যে আপনারা এই বস্তা 65 থেকে 70 করে ভরবেন,
এদের বললে আমাদের সবার জন্য সহজ হবে, সুবিধা হবে, আপনাদেরও জন্য সুবিধা হবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, একজন ঘুমাচ্ছে, তো যাই হোক আমরা একটু জানবো যে আসলে যে বর্তমান যে 12 তারিখ আমাদেরকে জানিয়েছেন, এবং এই যে ব্যবসায়িকরা সে জানতে চাচ্ছে, এবং এই একজন শ্রমিক আছে, আমি যদি বলি এই যে 130-35 কেজি প্রসেসিং করে এক একটা বস্তায়, এটাতে আসলে আপনাদের কেমন কেমন আমাদের পক্ষে জুলুম হয়ে যায়, আমাদের পক্ষে এই বস্তাটা না জুলুম হয়ে যায়, মানে কষ্ট বেশি হয়ে যায়। বেশি কষ্ট হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি আমার এটা একটু ধরেন। দর্শক, আমি ওনার যদি দেখাই ওনার শরীরটা কতটুকু, আর যদি 130 থেকে 35 কেজি হয় তাহলে তো অনেক বেশি হয়ে যায়। আপনাকে ধন্যবাদ। এবং আমরা একটু জানতে চাইবো, জানতে পারছি। এবং ভাই, ওনারা তো বললো, এবং আপনার কথা অনুযায়ী আপনার কথার সাথে ওনাদের কথা মিলে গেল বললো, কিন্তু এই যে এলসি শোনেন, এই যে আপনার দেশি মাল যে বস্তাগুলো ভরে, এগুলা কিন্তু খুবই রিস্ক। একটা সর্দার ঘরে কাজ করে, তার ফ্যামিলিতে 10টা লোক আছে, তার একজনের উপরে 10টা লোক চলে। আল্লাহ নগর যদি একটা কোনো ক্ষতি বিপদ হয়ে যায়, তার দেখবে কে? আচ্ছা, কিন্তু আমি জানতে চাই, দেখার মতো লোক নাই। এই জন্য যারা কৃষক, যারা ব্যাপারী আছে, তাদেরকে বলি আপনারা এত বড় বস্তা ভরেন না। সরকারি আইনে আছে কিন্তু 50 কেজি। এত বড় বস্তা যদি ভরে, এটা যদি সরকারি লোক জানে তাহলে তো সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং ভাই, একটা আইপির মেয়াদ কতদিন থাকে ভাই? একটা আইপির মেয়াদ আমার জানা মতো 3 মাস থাকে। 3 মাস থাকে। কাগজের মেয়াদ থাকে। ঠিক আছে। যারা বাইরের থেকে আমদানি রপ্তানি করে, তাদের কাগজের মেয়াদ থাকে 3 মাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কৃষকরা জানতে চেয়েছেন একটা আইপির মেয়াদ কতদিন থাকে, তাই অবশ্যই এটা জানিয়ে দিলাম। এবং আজকের এই ছিল সর্বশেষ বাজার তালিকা।